তো? রাতের শিয়াল কখন আসে? দিনের বেলা ডাকে? রাতের অন্ধকারে শিয়াল ডাকে। শিয়াল কিন্তু একসঙ্গে ডাকে না। প্রথমে একটা ভারী শিয়াল হুক্কা হুয়া বলে, তারপরে এই জঙ্গল থেকে লাফ মেরে হুক্কা হুয়া, ও জঙ্গল থেকে লাফ মেরে হুক্কা হুয়া, পুকুর পাড় থেকে হুক্কা হুয়া, বাঁশবাগান থেকে হুক্কা হুয়া। পশ্চিমবঙ্গের মাটিতে দিল্লি থেকে একটা ধেড়ে শিয়াল হুক্কা হুয়া বলতে বলতে এসছে। বলেছে মমতাকে সরাতে হবে, অভিষেককে সরাতে হবে, তৃণমূলকে হটাতে হবে, না হলে বাংলার মাটিতে হিন্দু মুসলমানে বিভাজন করা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে বাঁশবাগান থেকে একটা ধেড়ে শিয়াল সিপিএম বলল হুক্কা হুয়া, আমিও আছি, মমতাকে হটাতে হবে। পুকুর পাড় থেকে গর্ত থেকে বেড়ে আইএসএফ শিয়াল বলল হুক্কা হুয়া, আমিও আছি, হটাতে হবে। কংগ্রেস বলল হুক্কা হুয়া, আমিও আছি, হটাতে হবে। আমরা বলছি রাতের অন্ধকারে শিয়ালরা হুক্কা হুয়া করে, আর হুক্কা হুয়া করতে করতে শিয়ালের কাজ কি? রাত্রেবেলা এসে আপনার খড় থেকে, হাঁসকড় থেকে হাঁস মুরগি চুরি করে নিয়ে চলে যাওয়া। আজকের সমস্ত শিয়াল এক হয়েছে বাংলার মানুষের গণতন্ত্র চুরি করবার জন্য। আমরা বলছি শিয়াল যতই চিৎকার করো, তোমরা রাতে ছাড়া বেরোতে পারো না। আর তোমাদের মোকাবিলা করবার জন্য আমাদের কথা ছেড়া দিন, বাংলার একটা বাঘিনী মমতা ব্যানার্জি যথেষ্ট তোমাদের মোকাবিলা করবার জন্য। আমরা প্রস্তুত আছি মোকাবিলা করবার জন্য। কি চলছে গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে? একদিকে দাঁড়িয়ে শুভেন্দু বলছে এ বাংলার মাটিতে কোনো জেহাদি মুসলমান রাখবো না, শুনেছেন না? বলেছে বিধানসভাতে কোনো মুসলমান বিধায়ক রাখবো না, শুনেছেন না? আর উল্টো দিকে দাঁড়িয়ে হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলছে আমি মুর্শিদাবাদে কোনো হিন্দু রাখবো না, শুনেছেন না? এ বলছে মুসলমান রাখবো না, এ বলছে হিন্দু রাখবো না। আর আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা ব্যানার্জি বলছে এই বাংলার মাটিতে মাথুন সাহেব জিতলে, চতুর্থবারে মমতা ব্যানার্জি এলে এ বাংলার মাটিতে কোনো কাঁচা বাড়ি রাখবো না, সমস্ত বাড়ি পাকা করে দেবো। এসব রাজনীতির ময়দানে হিন্দু মুসলমান ছেড়ে দিয়ে আলোচনা করি, বাংলার মানুষের পাশে কে থাকবে, বাংলার যুবকদের পাশে কে থাকবে, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে কে থাকবে, বাংলার মা বোনেদের পাশে কে থাকবে বলো? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10টা প্রতিশ্রুতি দিয়েছে। 1 নম্বর প্রতিশ্রুতি বলেছে আমি বাংলার মাটিতে এলে বাংলার সমস্ত মা বোনেদের জন্য। উনি একবারও বলেনি সিপিএম বিজেপি কংগ্রেস তৃণমূল, উনি একবারও বলেনি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ, উনি একবারও বলেন, উনি বলেছে সমস্ত মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করব, যতদিন আমরা থাকবো ততদিন ব্যবস্থা করবো, এটা আমাদের গ্যারান্টি। 2 নম্বর প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করব। 3 নম্বর প্রতিশ্রুতি দিয়েছে এ বাংলার মাটিতে আমরা অসংখ্য হসপিটাল তৈরি করেছি, প্রতিটা জেলাতে জেলাতে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছি। কিন্তু তারপরেও আমাদের মনে হচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে যে মানুষটা ব্লকে আসে অনেক সময় পয়সার জন্য, সময়ের জন্য আসতে পারে না। আমাদের সরকার দুয়ারে সরকারের ব্যবস্থা করেছিল, দুয়ারে রেশনের ব্যবস্থা করেছে। এইবারে সরকারে এলে দুয়ারে ডাক্তারের ব্যবস্থা করব। মানুষকে আর ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তারকে মানুষের কাছে অঞ্চলে অঞ্চলে নিয়ে যাব। এটি আমাদের প্রতিশ্রুতি। বলো তোমাদের কি প্রতিশ্রুতি? না না, উন্নয়ন নিয়ে আলোচনা করা যাবে না। ওরা ভালো করে জানে উন্নয়ন নিয়ে আলোচনা করা মানে, পশ্চিমবঙ্গের উন্নতি নিয়ে আলোচনা করা মানে মমতা ব্যানার্জি স্নেহের পরশ, তৃণমূল কংগ্রেসের কর্মীদের স্নেহের পরশ, এমএলএ এমপি জেলা পরিষদ পঞ্চায়েত সদস্যদের স্নেহের পরশ প্রতিটা বুথে বুথে আছে। আমাদের কৃতিত্ব কি? অনেকে জিজ্ঞেস করে যে ভাই তোমরা তৃণমূল করো, তোমাদের কৃতিত্ব কি? আমরা বলছি আমরা তৃণমূল করি, আমাদের কৃতিত্ব যদি দেখতে চাও ফেসবুক খুলে দেখো। যে ছেলেটা দিন রাত 24 ঘন্টা মমতা ব্যানার্জিকে গালমন্দ করে, যে লোকটা দিন রাত 24 ঘন্টা মাথিন সাহেবকে ব্যক্তি আক্রমণ করে, যে লোকটা দিন রাত 24 ঘন্টা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালাগাল না দিলে যাদের পেটের ভাত হজম হয় না, সেই মানুষটা গালাগাল দেওয়ার পরে যখন দরজা খোলে তার বাড়ির সামনে ঝাঁ চকচকে ঢালাই ফেলা রাস্তাটা আমরা করে দিয়েছি। এটা আমাদের কৃতিত্ব। আমাদের কৃতিত্ব বাংলার মাটিতে হিন্দু মুসলমান আমরা করতে দিইনি। যোগী আদিত্যনাথ আসছে বাংলার মাটিতে, বলছে बुलडोजर राज चलेगा। मेरा यूपी में देखिए यहाँ पे मस्जिद से चिल्ला मिल्ली नहीं होता, मैंने आजाনের কথা বলছে। मेरा यूपी में देखिए बुलडोजर राज चलता है, अगर बंगाल में बीजेपी आएगा तो बुलडोजर राज चलेगा। আমি ও রাস্তা দিয়ে আসছিলাম,
দেখলাম যে রাস্তার পাশে বুলডোজার দাঁড়িয়ে আছে, বাংলার বুলডোজার। আমরা জিজ্ঞেস করলাম যে ভাই বুলডোজারটা কেন দাঁড়িয়ে আছে? বললো রাস্তার কাজ হচ্ছে, কিছু রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা মেরামতি করতে এসেছি। যোগী আদিত্যনাথের বুলডোজার, নরেন্দ্র মোদীদের বুলডোজার মানুষের বাড়ি ভাঙতে আসে, মসজিদ মন্দির ভাঙতে আসে, আর মমতা ব্যানার্জির বুলডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করতে আসে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওদের বুলডোজার মানুষের বাড়ি ভাঙে, আমাদের বুলডোজার মানুষের বাড়ি তৈরি করে। ওরা ভাঙার রাজনীতি করে, আমরা গড়ার রাজনীতি করি। এই ভাঙা গড়ার খেলার মধ্যে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পক্ষে থাকবেন, ভাঙার পক্ষে থাকবেন না গড়ার পক্ষে থাকবেন। যদি গড়ার পক্ষে থাকেন, যদি বাংলাকে গড়তে চান, যদি বাংলাকে নতুন রূপে গড়তে চান, তাহলে মার্টিন সাহেবের হাতটা শক্ত করে ধরুন। উনি আপনাদের আগামী দিনে দিশা দেখাবেন, উনিও আপনাদের হাতটা শক্ত করে ধরে রাখবে। তাই এই লড়াই বাংলার মাটিতে যখন আমরা লড়তে যাই, ও ভালো করে জানি উন্নয়নের কথা বললে হবে না, তাই হিন্দু মুসলমান খেলে গোটা বাংলাকে আজকের ভাগাড়ে পরিণত করতে চাইছে বিজেপি, আইএসএফ, সিপিএম মিলে। আর সেই ভাগাড়ের শকুন হয়ে গাছের ডালে বসে আছে। আর শকুনের একটা বাচ্চা আছে, বলছে মা রোজ তো আমি ওই পচা ইঁদুর দিচ্ছ, পচা মাছ দিচ্ছ, ওতে আমার পেট ভরছে না, আমি একটু মানুষের মাংস খেতে চাই। কোথায় পাবো মানুষের মাংস? বললো মানুষের মাংস কোথায় পাই, দাঁড়া ব্যবস্থা করছি। বাবা শকুন মা শকুন উড়ে চলে গেল মানুষের মাংসের খোঁজে। সারাদিন খুঁজে দুটুকরো মাংস ঠোঁটে করে নিয়ে চলে এলো বাসায়। বাচ্চা আবার চিৎকার করে কাঁদছে যে মা তোমার কাছে চাইলাম আমি মানুষের মাংস, তুমি নিয়ে এলে আমার জন্য একটা শুকুরের মাংস আর গরুর মাংস আমি খাবো না। বললো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। মানুষজন যখন ঘুমিয়ে পড়লো সবাই দরজা বন্ধ করে, যখন রাত গভীর হলো, শকুন তখন দুটো করে মাংস নিয়ে একজন গেল মন্দিরের সামনে, একজন গেল মসজিদের সামনে। মন্দিরের সামনে ফেললো গরুর মাংস আর মসজিদের সামনে ফেললো শুকুরের মাংস। পরদিন সকালে যখন দরজা খুললো, যে বাংলার মাটিতে একসঙ্গে মানুষ উচ্চারিত করতো মোরা এক বৃন্দে দুর্গে কুসুম হিন্দু মুসলমান, যে বাংলার মাটিতে একসঙ্গে মানুষ উচ্চারণ করত আমি তোমার বটেরই ঝুড়িতে সুতো বাঁধি, তুমি আমার পীরের দরগায় চিরাগ জ্বালো, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। সেই বাংলায় এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে বললো এই নিশ্চয়ই ওদের কাজ, ওরা তোমার মন্দিরকে নষ্ট করতে চাইছে, ওরা তোমার মসজিদকে নষ্ট করতে চাইছে, ওরা তোমার ধর্মকে শেষ করতে চাইছে, বাড়ি থেকে যা আছে বের করো। বাড়ি থেকে লাঠি দা কুড়ুল যা নিল সবাই একে অপরের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়লো। যখন দাঙ্গা হলো দেখলো গোটা রাস্তা রক্তে লাল হয়ে গেছে, অসংখ্য মানুষের শরীর ওই গলির মধ্যে পড়ে আছে।